বেশ কিছুদিন ধরেই পেটে একটু সমস্যা হচ্ছে, তাই জন্যই ভাবছি এখন থেকে সকালে একটু গরম জল খাবো। না, গরম জলের সাথে আর কোনো কিছুই খাবো না, মধু টধু, শুধু একটু গরম জলই খাবো। জল খাওয়াটা আমার কাছে অনেক কষ্টের একটা বিষয়। জল আমি খেতেই পারি না। অনেক চেষ্টা করি জল খাওয়ার, কিন্তু খেতে পারি না। সেই জন্য এখন ভাবছি গ্লাসে করে 1 গ্লাস জল নেব, তাহলে সেটা মাপ থাকবে যে না 1 গ্লাস জলটা খেলাম। কেন কি, বোতলে জল খেলে কিন্তু 2 ঢোক জল খেয়ে আমার হয়ে যায়, তারপরে আর জল খাওয়া হয় না। জল খাওয়া কিন্তু খুব দরকার। যাই হোক, একটু চেষ্টা হচ্ছে আস্তে আস্তে জলটা খাওয়ার। আর এই জিনিসটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। অনলাইন থেকে অর্ডার করে জিনিসটা আমি লাগিয়েছি। হ্যাঁ, লাগানোটা একটু হয়তো গন্ডগোল হয়েছে, জিনিসটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এইটা লাগানোর পরে কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। তোমাদের সবার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যখন আমি সেট করেছিলাম তখন কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, সেই জন্য আজকে দেখিয়ে দিলাম, মনে হলো হঠাৎ। এই চকলেটটা কিন্তু কালকে আমার কাকি নিয়ে আসছিলো। তো কালকে রাতে যেহেতু নিয়ে আসছিলো তখন দেওয়া হয়নি। আর সকাল হতে হতেই গুড়ি কিন্তু ঠিক খুঁজে বের করে নিয়েছে যে না, ওর জন্য কোথায় চকলেটটা লুকিয়ে রাখা হয়েছিল। তো ওই চকলেটটা কিন্তু দেখো খেয়ে নিল। আর চকলেটটা বলে খুব টেস্ট ছিল। চা খাওয়ার পরে আমি রেডি হয়ে গুড়িকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর চুলটা গতকাল রাতে বেঁধে দিয়েছিলাম, তো আজকে আর চুলটা এখন বেঁধে দেবো না, শুধু একটু আঁচড়ে দিলাম উপর থেকে। আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে যাচ্ছি একটু পনির নিয়ে আসতে। বাড়ি থেকে বেরিয়ে খেয়ালে পড়লো যে পোস্ট অফিসটা খোলা আছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে না, পোস্ট অফিসে যাবো, তো যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ দেখতে পেয়ে কিন্তু ফার্স্টে পোস্ট অফিসেই গেলাম, গিয়ে কিন্তু বইটা নিয়ে আসলাম। বইটা নিয়ে আসার পরে তারপরে বাড়িতে রেখে তারপরে বেরিয়েছি মা মেয়ে বাজারে। তো বাজার থেকে আসার পরে সোজা কিন্তু আমার চোখ পড়লো ক্যামেরাতে, আর মুখটাকে দেখো রোদ থেকে আসার পরে কিন্তু কেমন একটা কালো কালো হয়ে গেছে। যাই হোক, প্রেশার কুকারে ছিল হচ্ছে ডালটা সেদ্ধ হবে। তার সাথে এদিকে নিয়ে নিয়েছিলাম পনিরটা কাটতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু কোনো চাকু নেই, আমি চাকুতে কোনো কিছুই কাটতে পারি না। চাকুটা আমার কাছে অনেকটাই একটা ভয়ের বিষয় লাগে। আমি বটি দিয়ে কিন্তু সব কিছু কেটে দিই, কিন্তু চাকুতে কাটতে পারি না। সেই জন্য কিন্তু এই খুন্তিটা দিয়েই আমি পনিরগুলোকে কেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু এই খুন্তিটা দিয়েই পনিরগুলো বেশিরভাগ কাটি। কিন্তু এখন চারিদিকে যা দেখছি চাকুর ব্যবহার, এখন মনে হচ্ছে যে না, আমাকেও একটুখানি শিখতে হবে। তো যাই হোক, সেটা পরের বিষয়, দেখা যাক কবে কি শিখতে পারছি আর না পারছি। আর আজকে পনিরটা হবে হচ্ছে পটল দিয়ে পনির কিন্তু আমার বেশ ভালোই লাগে। পটলটা অনেকেরই হয়তো অপছন্দের, কিন্তু আমার বেশ পছন্দই হয়। আর আমি যে আলু পটলগুলো কেটেছি আর সেগুলোরই কিন্তু খোসাগুলো নিয়ে গুড়ি খেলছে, ও কিন্তু ওগুলো দিয়ে আবার রান্নাবাটি খেলছে। আর রান্নাবাটি খেলতে খেলতে গতকালকে গিয়েছিলাম জন্মদিন বাড়ি থেকে নিয়ে আসছিলো একটা বেলুন। সেই বেলুনটা নিয়েও কিন্তু খেলছে, একবার রান্নাবাটি খেলছে, একবার বেলুন নিয়ে খেলছে। আজকে রান্নার আয়োজনে কিন্তু বেশি কিছু ছিল না, পনির, করলা ভাজা, আর তার সাথে ছিল কচু। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট। একটু খাওয়া দাওয়া করে তারপরে গুড়িকে নিয়ে একটু পড়তে বসাবো, কেন কি বিকালেও ডান্স আছে। চেষ্টা করি যেদিন নাচ থাকে সেদিন একটু দুপুরের দিকে ওকে পড়িয়ে দিতে বা সকালের দিকে। তো এখন এই যে দেখো পঙ্কজ আসছে, এখন পঙ্কজকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে নিব। বলেছিলাম ডান্স একটু দেরিতে আছে 5টা থেকে, তো করতে গিয়ে কিন্তু আমার 5:30 হয়ে গেছে। যাই হোক, আসার পরে কিন্তু দেখছি যে না, সবাই চলে আসছে, আমরাই অনেকটা লেট। তো ডান্স কমপ্লিট করে বাড়িতে আসার পরে গুড়িকে দুধ দিয়েছিলাম, গুড়ি দুধ খেয়ে একটুখানি রেস্ট নিয়েছে। তারপরে কিন্তু দেখো এখানে রুটি বানানো শুরু করে দিয়েছে। আমি রুটি বানাচ্ছিলাম, তো গুড়ি বললো গুড়িও রুটি বানাবে আমার জন্যে। আর এদিকে দেখো ও কিন্তু ওর খাবার নিজেই কিন্তু রেডি করে নিচ্ছে, এখন কলা দিয়ে রুটি খাবে। আর গুড়িকে খাওয়ানোর পরে তারপরে কিন্তু আস্তে ধীরে আমরাও খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে নিলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিব, কেন কি অনেকটাই পরিশ্রম হয়ে যায় যেদিন নাচ থাকে। দেরি না করে আমিও এখন খাওয়া দাওয়া করে তারপরে গুড়িকে ঘুম পাড়াবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।